তরমুজ শুধু একটি ফল নয়, এটি গরমের দিনে স্বস্তির এক টুকরো সুখ। বিশ্বের সবচেয়ে বড় তরমুজের ওজন ছিল 159 কেজি। এটি ফলিয়েছিলেন ক্রিসকেন্ট নামের এক কৃষক, যিনি 2013 সালে এই বিশাল তরমুজটি ফলিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছিলেন। আপনি কি জানেন, তরমুজের জন্ম আফ্রিকায়? প্রায় 5,000 বছর আগে মিশরীয়রা প্রথম তরমুজ চাষ করেছিল, আর তখন থেকেই এটি ধীরে ধীরে পুরো বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে। তরমুজ কি আসলে ফল নাকি সবজি? বিজ্ঞানীরা বলেন তরমুজ আসলে একটি ফল এবং সবজি দুটোই। এটি যেমন ফলের মতো মিষ্টি, তেমনি এর জন্ম শসা ও কুমড়ার মতো লতানো গাছে হয়, তাই এটিকে ফল এবং সবজি দুটোই বলা যায়। তরমুজের ভেতর কি শুধু লাল হয়? একদমই না। সাধারণত আমরা লাল রঙের তরমুজই দেখি, কিন্তু তরমুজ আসলে হলুদ, কমলা, এমনকি সাদা রঙেরও হয়। হলুদ তরমুজের স্বাদ কিছুটা মধুর মতো। 1970-এর দশকে সোভিয়েত ইউনিয়ন মহাকাশ গবেষণার সময় তরমুজ নিয়ে পরীক্ষা চালিয়েছিল। তারা দেখতে চেয়েছিল মহাকাশে তরমুজ কিভাবে টিকে থাকতে পারে। অনেকেই মনে করেন তরমুজ ফ্রিজে রাখলে ভালো থাকে, কিন্তু গবেষণায় দেখা গেছে ফ্রিজে রাখলে তরমুজের অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ কমে যায়, তাই স্বাভাবিক তাপমাত্রায় রাখাই সবচেয়ে ভালো। তরমুজ থেকে কি পানীয় তৈরি করা যায়? হ্যাঁ, অবশ্যই। তরমুজের জুস, স্মুদি, এমনকি তরমুজের শাঁস দিয়ে ককটেলও তৈরি করা যায়। তরমুজের শরবত শুধু সুস্বাদুই নয়, শরীরকে হাইড্রেট রাখে। তরমুজের খোসাও খাওয়া যায়। অনেক দেশে তরমুজের খোসা দিয়ে আচার, তরকারি এবং সালাদ তৈরি করা হয়। খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট। তরমুজ শুধু গরমের প্রশান্তিদায়ক ফল নয়, এটি এক অদ্ভুত ও মজার খাবার, যা সম্পর্কে জানার মতো অনেক কিছুই আছে। তাহলে আজই এক টুকরো তরমুজ কেটে খান আর গরমকে বলুন বিদায়। ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি করজোড়ে অনুরোধ থাকলো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ওরা প্রথম তরমুজ চাষ করেছিল, আর তখন থেকেই এটি ধীরে ধীরে পুরো বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে। তরমুজ কি আসলে ফল নাকি সবজি? বিজ্ঞানীরা বলেন তরমুজ আসলে একটি ফল এবং সবজি দুটোই। এটি যেমন ফলের মতো মিষ্টি, তেমনি এর জন্ম শসা ও কুমড়ার মতো লতানো গাছে হয়, তাই এটিকে ফল এবং সবজি দুটোই বলা যায়। তরমুজের ভেতর কি শুধু লাল হয়? একদমই না। সাধারণত আমরা লাল রঙের তরমুজই দেখি, কিন্তু তরমুজ আসলে হলুদ, কমলা, এমনকি সাদা রঙেরও হয়। হলুদ তরমুজের স্বাদ কিছুটা মধুর মতো। 1970-এর দশকে সোভিয়েত ইউনিয়ন মহাকাশ গবেষণার সময় তরমুজ নিয়ে পরীক্ষা চালিয়েছিল। তারা দেখতে চেয়েছিল মহাকাশে তরমুজ কিভাবে টিকে থাকতে পারে। অনেকেই মনে করেন তরমুজ ফ্রিজে রাখলে ভালো থাকে, কিন্তু গবেষণায় দেখা গেছে ফ্রিজে রাখলে তরমুজের অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ কমে যায়, তাই স্বাভাবিক তাপমাত্রায় রাখাই সবচেয়ে ভালো। তরমুজ থেকে কি পানীয় তৈরি করা যায়? হ্যাঁ, অবশ্যই। তরমুজের জুস, স্মুদি, এমনকি তরমুজের শাঁস দিয়ে ককটেলও তৈরি করা যায়। তরমুজের শরবত শুধু সুস্বাদুই নয়, শরীরকে হাইড্রেট রাখে। তরমুজের খোসাও খাওয়া যায়। অনেক দেশে তরমুজের খোসা দিয়ে আচার, তরকারি এবং সালাদ তৈরি করা হয়। খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট। তরমুজ শুধু গরমের প্রশান্তিদায়ক ফল নয়, এটি এক অদ্ভুত ও মজার খাবার, যা সম্পর্কে জানার মতো অনেক কিছুই আছে। তাহলে আজই এক টুকরো তরমুজ কেটে খান আর গরমকে বলুন বিদায়। ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি করজোড়ে অনুরোধ থাকলো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। তরমুজ শুধু একটি ফল নয়, এটি গরমের দিনে স্বস্তির এক টুকরো সুখ। বিশ্বের সবচেয়ে বড় তরমুজের ওজন ছিল 159 কেজি। এটি ফলিয়েছিলেন ক্রিসকেন্ট নামের এক কৃষক, যিনি 2013 সালে এই বিশাল তরমুজটি ফলিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছিলেন। আপনি কি জানেন তরমুজের জন্ম আফ্রিকায়? প্রায় 5,000 বছর আগে মিশরীয়রা প্রথম তরমুজ চাষ করেছিল, আর তখন থেকেই এটি ধীরে ধীরে পুরো বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে। তরমুজ কি আসলে ফল নাকি সবজি? বিজ্ঞানীরা বলেন তরমুজ আসলে একটি ফল এবং সবজি দুটোই। এটি যেমন ফলের মতো মিষ্টি, তেমনি এর জন্ম শসা ও কুমড়ার মতো লতানো গাছে হয়, তাই এটিকে ফল এবং সবজি দুটোই বলা যায়। তরমুজের ভেতর কি শুধু লাল হয়? একদমই না। সাধারণত আমরা লাল রঙের তরমুজই দেখি, কিন্তু তরমুজ আসলে হলুদ, কমলা, এমনকি সাদা রঙেরও হয়। হলুদ তরমুজের স্বাদ কিছুটা মধুর মতো। 1970-এর দশকে সোভিয়েত ইউনিয়ন মহাকাশ গবেষণার সময় তরমুজ নিয়ে পরীক্ষা চালিয়েছিল। তারা দেখতে চেয়েছিল মহাকাশে তরমুজ কিভাবে টিকে থাকতে পারে। অনেকেই মনে করেন তরমুজ ফ্রিজে রাখলে ভালো থাকে, কিন্তু গবেষণায় দেখা গেছে
ফ্রিজে রাখলে তরমুজের অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ কমে যায়, তাই স্বাভাবিক তাপমাত্রায় রাখাই সবচেয়ে ভালো। তরমুজ থেকে কি পানীয় তৈরি করা যায়? হ্যাঁ, অবশ্যই। তরমুজের জুস,